হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছে এই নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, যতটা থাকা যায় ভালো ততটাই আছি। কিছুটা যতটা সম্ভব ততটা সাবধানতা অবলম্বন করছি, কিন্তু বাড়িতে থেকেই সেটাও সমস্যা হয়ে যাচ্ছে। মানে যারা বাইরে যাচ্ছে তাদের না জানি কত সমস্যা। তো আজকে কি রান্না করেছি নিশ্চয়ই তোমাদের দেখাবো, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে ভুলো না। যাদের বাইরে যেতেই হবে এমার্জেন্সি, তাদের তো কিছু করার নেই। আর যারা বাড়িতে আছো চেষ্টা করো তারা ওই যে টাইমটা বিপজ্জনক টাইম, 10টা থেকে 3টে না বেরানোর চেষ্টা করো। অসুস্থ হয়ে তো কোনো সমস্যার সমাধান হয় না, নিজেদেরও কষ্ট, বাড়ির লোকেরও কষ্ট, অনেক কিছু সমস্যা হয়। তো যাই হোক, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই একসাথে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, হাসি খুশি আনন্দে থাকতে চাই। প্রত্যেকের মনেই কিছু না কিছু কষ্ট থাকে, কিছু না কিছু অভাব থাকে, তবু আমরা চেষ্টা করি সবাই ভালো থাকার। তো চলো আজকে কি করেছি দেখাবো। আর লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ তোমরা ভুলো না। আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও। আর অবশ্যই বলো, আমার ভুল হলে নিশ্চয়ই তোমরা বলবে যে কোনটা ভুল হচ্ছে, কোনটা ভালো লাগছে না। একটু ঠিক করে করলে, এইভাবে করলে তোমার ভিডিওটা ভালো লাগবে, আমরা দেখতে পারবো, আমাদেরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। এই সবগুলো আমাকে পরামর্শ দিও না গো তোমরা। তো চলো কি করেছি তোমাদের। আম কেটে রেখেছি ভাতের শেষে খাওয়ার জন্য। এই আমটা কেনা, হিমসাগর আম। আজকে কিনেছি, বাড়িতে এসেছিলো হকার, তাদের কাছ থেকে কিনেছি, ভোরবেলা এসেছিলো। এটা কেনা। আর এই যে ছোটো ছোটো আমগুলো, এগুলো ল্যাংড়া আম। এটা আমাদের মানে বাড়ির গাছের আম। আগে প্রচুর গাছ ছিল আমাদের, এখন আর অত নেই। তো যে একটা দুটো আম ছিল পড়ে গেছিলো, আমি ভোরবেলা কুড়িয়ে রেখেছিলাম। ছাদে একটা পড়েছিল, নিচে পুকুর ধারে 3-4টে পড়েছিল। ভাই কি করেছে, দুটো পুকুরে, ও পুকুর পরিষ্কার করতে প্রত্যেক দিন নাবে চান করার আগে, ওখান থেকে দুটো কুড়িয়েছে। এইভাবে চলেছে আর কি। তো যা হোক, যেটুকুই পাওয়া যায়। আগে তো আমরা লোককে দিয়ে খেয়ে পচে নষ্ট হয়ে যেত, আমরা শেষ করতে পারতাম না। এখন আমরাই এই অবস্থায় আছি। তো যাই হোক, এই সব দুঃখের কথা, তোমাদের বলে কি হবে বলো। আর এখানে আমি পরোটা করে রেখেছি ও বেলার জন্য। আমি খুলছি না, যেহেতু মানে খুললে ঠান্ডা হয়ে যাবে। আর এই যে এটা এবেলার আলু সেদ্ধ করে রেখেছি, লঙ্কা তেল সব দেওয়া আছে, লঙ্কা ভেজে তেল রেখেছি, আর নুনও দেওয়া আছে। আর আছে, দাঁড়াও এটা আগে রাখি। আর আছে ওবেলার এই যে আলু চচ্চড়ি করে রেখেছি। আলুর ঝাল বলো আর আলু চচ্চড়ি বলো, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন দিয়ে করেছি। আর কি করেছি, আর করেছি এই যে পোনা মাছ, রুই মাছের টক, লেবু দিয়ে টক করেছি। এটা শুধুই টক হয়েছে, ঝাল ফাল দিইনি, শুধু লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা 1.5টা ছোট্ট ছোট্ট, আর কাঁচা লঙ্কা 4-5টা। আর এটা কালকের একটু মাংস ছিল, এটা আবার একটু মানে ঠিকঠাক করে, আলু ফালু আর ছিল না, ঠিকঠাক করে করেছি। হালকাই আছে, ছেলের হয়ে যাবে, ভাই যদি খাবে, যা করবে করবে। আর এই যে এখানে আছে দুধেশ্বর চালের ভাত। এই হচ্ছে আজকে আমার মোট আইটেম, আর বেশি কিছু নেই। তো চলো, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, সবার শুভ হোক, মঙ্গল হোক, আমি সব সময় কামনা করে থাকি এবং করেও যাব। তারপরে আমাকে তোমরা সবাই ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিও। যারা দিচ্ছ তারা আরও বেশি করে দিও, যারা দিচ্ছ না প্লিজ তারা দিও। তাহলে এখনকার মতো রাখি, আবার আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।